প্রেম কি? ভালোবাসা শিখুন। মানুষের সাথে হেসে কথা বলবেন, বেশি বেশি সালাম দিবেন। ইমামদের সাথে জোরে কথা বলবেন না। চোখ বড় করে তাকাবেন না, করলে আমল নষ্ট হয়ে যাবে। হিংসা অহংকার করবেন না। দোষ গীবত গাইবেন না। জিদ করবেন না। কাউকে অবহেলা করবেন না। নিজেকে ছোট মনে করুন। বেয়াদবি করবেন না। ছাত্র ছাত্রীরা উস্তাদের কথা মানবে। আপনাকে দুঃখ দিলে কেউ দুঃখ মনে রাখবে। জিদ করবে না। মুনাফিকি করবে না। নিজের দোষ খুঁজুন। মিথ্যা সাক্ষী দিবেন না। দুর্বল মানুষ ও গরিবের পাশে দাঁড়াবেন। এতিম সন্তানকে মাথায় হাত বুলিয়ে দিবেন। নবীজি এতিম ছিল। সকল পয়গম্বরগণ নিষ্পাপ ছিল। নবীজি সত্যবাদী ছিলেন। ছোটবেলা আলামিন বলে ডাকা হতো। অজু অবস্থায় বাতাস বের হলে অজু নষ্ট হয়ে যাবে, পুনরায় অজু করতে হবে। হাফেজ আলেম ইমামকে সম্মান করুন। ছোটদেরকে স্নেহ করুন। নতুন লুঙ্গি পাঞ্জাবি ও কাপড় পরার সময় বিসমিল্লাহ বলবেন, নইতে দোয়া করবেন। নতুন বউ লাল কাপড় পরে একা রাতে বের হবেন না, শয়তান লোভ করবে। নারী পুরুষ সকলের জন্য 3টি কাপড়, 3টি লুঙ্গি ব্যবহার করা প্রয়োজন। নারীরা মোটা কাপড় বা চাদর দিয়ে 2টি বুক ভালো করে ঢেকে রাখবেন। কুকুরের মতো বের করবেন না। স্বামীরে দেখাতে পারবেন বুক। স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নাই, লজ্জা শরম নাই। পাতলা কাপড় পরে সেজে স্বামীর সামনে যাবেন। অপরিষ্কার থাকলে অন্য নারীর প্রতি মন যাবে, তাই সাজবেন। মানুষকে পারলে উপকার করবেন, কাউকে খোঁটা দিবেন না। নিজে যেটা পছন্দ করেন না সেটা অন্যকে দিবেন না, এটাই নিয়ম। এরপর শুনুন, মরণের কথা বেশি বেশি স্মরণ করবেন ও তওবা করুন বেশি বেশি। আর রাতে বা দিন দুপুরে শুভ মিলনের সময় স্ত্রী স্বামীকে আনন্দ দিবে, আর স্বামী স্ত্রীকে আনন্দ দিবে। স্ত্রী স্বামীকে আনন্দ দিবে। স্বামীরে সম্মান করবে, আর স্বামীর ঠোঁটে 2 গালে বুকে চুমু দিবে। স্ত্রীর ঠোঁটে 2 গালে মাথার চুলে ডান বুকে চুমু দিবে। পিঠেও চুমু দিবে। ওই সময় স্ত্রী স্বামীকে শরবত বা ডিম অথবা গরম দুধ খাইতে দিবে। কেমন? স্ত্রীকে বাদাম কিনে খাওয়াবেন। ওই সময় ভালোবাসা সৃষ্টি হবে।
শক্তি বাড়বে, স্ত্রী তৃপ্তি পাবে। মিলনের সময় আল্লাহকে স্মরণ করবেন। ওই সময় আলাদা নিরিবিলি জায়গা বেছে নেবেন, যেন কেউ টের না পায়। বাহিরে না থেকে ঘরের ভিতর অনেক সময় দেবে স্বামী স্ত্রীর নিকট, সওয়াব হবে। নাভির নিচে হাত দিতে পারবে। দুজাহানে আল্লাহ বড় আপন, সুবহানাল্লাহ বলুন। আপদ বিপদে ধৈর্য ধারণ করবে। এরপর বলছি, শুনুন। 7 দিন পর পর করাই ভালো। নারী পুরুষ সবাই প্রতি সপ্তাহ নাভির নিচের লোম পরিষ্কার করবেন। শিখাই দিলাম। 21 দিন পর পর নিচের লোম কাটবেন বা কাটতে পারেন, অথবা 40 দিনের দিন নাভির নিচের লোম পরিষ্কার করতে পারেন। পুষ্টি, ফল, সাগর কলা বেশি বেশি খাবেন, উপকার হবে। যদি এই ভিডিওটি দেখে কথাগুলো শুনে আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন সবাই। ঈদ মুবারক।